হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ থেকে আমাদের বিদেশি বাঙালি পরিবারে শুরু হতে চলেছে নতুন একটা ভ্রমণ সিরিজের গল্প। আর আজ হলো তারই পর্ব 0, মানে প্রস্তুতি পর্ব। এটা সানডিস্কের একটা উল্টো ধরেছো তুমি, সানডিস্কের একটা মেমোরি কার্ড আছে আমাদের গোপ্রোটার জন্য। হ্যাঁ, অ্যাডাপ্টারও একটা দিয়েছে। যাই হোক, বেড়াতে যাওয়া শুরু হলে তো খরচা একটু হবেই। আর তো হয়েই গেল, অনেকটাই খরচ। এটা দাম $30 নিয়েছে। এটা কাজের জিনিস না, একটু করতেই হবে। অকাজের জিনিস, মোটেই অকাজের জিনিস না। এই গল্পে আপনাদের নিয়ে যাব আমেরিকার এমন একটা শহরে, যে শহরটা আমেরিকাকে চিনতে বা জানতে গেলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তার সাথে তো আপনাদের পরিচয় করাবই। তবে এই ট্রিপে আমাদের গল্পের গাড়ি শহর ছাড়িয়ে উঠবে এক অসাধারণ সুন্দর পাহাড়ে। শরতের শেষ বেলায় দারুণ রঙে সেজে ওঠা এক অসাধারণ সুন্দর স্বপ্নরাজ্যের সাথে আপনাদের পরিচয় করাবো এই গল্পেই। কিন্তু এই সব কিছুর আগে যে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, চলুন সেটাই বরং সেরে নেওয়া যাক আগে। দেশ বিদেশের যখনই যে সুন্দর সুন্দর জায়গাগুলোয় বেড়াতে যাই, আপনাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যাই আমরা। কিন্তু তার পিছনে প্রায় মাসখানেক ধরে যে কি ঝক্কি চলে, মানে ওই বেড়াতে যাওয়ার প্রস্তুতিতে যে কি পরিমাণ কাজকর্ম থাকে, তা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলুন আজকের গল্প বরং সেখান থেকেই শুরু করি। ফিরে যাই ট্রিপ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে। গল্পের শুরুটা হয়েছিল মাসখানেক আগে হোটেল বুকিং দিয়ে। আসলে শরৎকালে আমেরিকার চারপাশে পাতা ঝরার সময় প্রকৃতি এত সুন্দর রঙে সেজে ওঠে যে এই সময় ট্যুরিস্ট প্লেসগুলোতে হোটেল পাওয়া হয় ভীষণ ঝক্কির ব্যাপার। তবে যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একটা ঠিকঠাক হোটেল বুক করে তারপর মাসখানেকের নীরব অপেক্ষা। তবে আসল প্রস্তুতি শুরু হলো বেড়াতে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে। আমাদের বেড়াতে যাওয়া ছিল অক্টোবরের 18 তারিখে, কিন্তু ঠিক তার আগের সপ্তাহে শনি রবিবার এখানে এত বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা কোনো কাজই করতে পারিনি ওই দুদিন। শেষে সোমবার দুপুর অফিস শেষ হতে গেলাম ইন্ডিয়ান স্টোরে। ওই টুকটাক কিছু বিস্কিট চানাচুর টানাচুর তো কিনলামই, কিন্তু মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো সেই রেডিমেড চাটা কেনা। মানে যে চাটা আপনাদের আগের বারে দেখিয়েছিলাম, ওই যে গরম জলে গুড়লেই চটজলদি রেডি হয়ে যায় গরম গরম দুধ চা। কি চা নেওয়া হবে? কি চা? এটা 6 টাকা, এটা 6 টাকা। এই ওয়াগা বাকরি ভালোই হয়, আগের বার কুইক টি নিয়েছিলাম, ভালোই হয়েছিল। কোনটা নেবে দেখো? এই দুটো এত নি কি হবে? এটা বাড়িতে এখন একটা টেস্ট করে দেখব। এইটা একটা টেস্ট করে দেখব। এই চায়ের ব্যাপারে যে খুব বেশি তর্কাতর্কি করে লাভ নেই সে আমরা দুজনেই জানি। তাই সেদিনের মতো দুটো চাকে ব্যাগবন্দি করে আমরা ফিরে এসেছিলাম বাড়ি। তবে পরের দিন সেরেছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ। চলুন এবার বরং সেই বিষয়টাই আসা যাক। আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়িটা সার্ভিসিং করানোর আছে আজকে। তো সেখানে আমাদের গাড়িটা প্রায় 30,000 মাইল পুরো চলেছে। তো এই সময় একটা সার্ভিসিংয়ের দরকার হয়, সেজন্যই যাচ্ছি আর কি। আর তাছাড়া আমাদের যেহেতু কয়েকদিন পর বেড়াতে যাওয়া আছে, সেজন্য এই সময় সার্ভিসিং করে নেওয়াটা ভীষণ জরুরি। যেহেতু অনেকটা ড্রাইভিং, তার জন্য তার আগে একটা সার্ভিসিং দরকার। তো আজকে এখন যাচ্ছি সার্ভিসিং করতে। এরপরে বিকেলে বেশ কিছু বাজার হাট করার আছে বেড়াতে যাওয়ার জন্যই। তো চলবে প্রায় এক সপ্তাহ ধরেই, কাল থেকেই শুরু হয়েছে, এই সপ্তাহটা পুরোই চলবে। কাল অবধি ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমরা একটু ভয় পেয়েই গেছিলাম যে কি জানি বেড়াতে গিয়ে কীরকম ওয়েদার পাবো। তো আজ থেকে দেখছি ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছে। রোদ হয়তো ওঠেনি, মেঘলা রয়েছে আজকেও, তবে ফোরকাস্টটা দেখাচ্ছে যে কাল থেকে রোদ উঠবে। আর ফোরকাস্টটা দেখলাম যে ডিসিতে নেক্সট স্যাটারডে সানডে মানডে বেশ ভালো ওয়েদার রয়েছে। তো এখন সেটাই আমাদের, যেহেতু পুরোটাই আউটডোর অ্যাক্টিভিটি, ওয়েদারটা ভালো থাকা ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি দারুণ একটা রোদ ঝলমলে ওয়েদার পাবো আর দারুণ মজা করে ঘুরবো আমরা। যেহেতু আমাদের পুরোটাই রোড ট্রিপ, তাই বেড়াতে যাওয়ার আগে এই সার্ভিসিং করে নেওয়াটা ভীষণ জরুরি ছিল। আর দেখুন না, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেছি গাড়ির দোকানে। তবে গাড়ির এই দোকানটা কিন্তু অন্য একটা কারণেও আমাদের কাছে ভীষণ প্রিয়। কিন্তু পৌঁছে যখন গেছি, চলুন গাড়িটা বরং আগে সার্ভিসিংয়ে ঢুকিয়ে দিই,
তারপর তো ঘন্টাখানেকের অপেক্ষা। সেই সময় ওই টুকটাক ঘুরে ফিরে গাড়ি দেখে আর চা কফি খেয়ে বসে বসেই সময় কাটাতে হবে। সেই সুযোগে বরং আপনাদের বলবো সেই গল্পটা। কিনেই ফেলেছো নাকি? দারুণ বানিয়েছি, নিজের পিঠটা নিজেকে চাপড়ে দিতে ইচ্ছে করছে। ভালো হয়েছে। চলুন এবার বরং কফি খেতে খেতে আপনাদের সাথে সেই গল্পটা একটু শেয়ার করা যাক। আসলে 2020 সালে যখন আমরা প্রথম আমেরিকায় আসি, তখন তো কোভিডে সারা পৃথিবীর প্রচণ্ড উত্তাল অবস্থা। আর সেই পরিস্থিতিতে নতুন একটা দেশে এসে গাড়ি কেনা তো দূরে থাক, মিনিমাম ড্রাইভিং লাইসেন্সটুকুও পার করা সম্ভব ছিল না। কিন্তু গাড়ি ছাড়া এদেশে চলা আবার ভীষণ মুশকিলের ব্যাপার। আর 2021 সালের সেপ্টেম্বরের দিকে যখন গাড়ি কিনবো ঠিক করেই ফেললাম, তখন আমাদের এই প্রথম গাড়িটা আমরা কিনেছিলাম এই দোকানটা থেকেই। তাই এর সাথে অদ্ভুত একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে আমাদের। তবে সেদিন গাড়ি সার্ভিসিং করে ফিরতে ফিরতে প্রায় বিকেল 3টে হয়ে গিয়েছিল, তাই সেদিনের মতো আর কোনোই কাজ হয়নি। পরের দিন বুধবার দীপুর অফিস শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে। কোথাও বেড়াতে যাওয়ার আগে এই দোকানটার ওপর আমাদের ভীষণ ভরসা। আসলে ওই আর কি, এক ছাদের তলায় জামা কাপড় থেকে খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। ওই একটা দোকানে এলেই মোটামুটি 90% কেনাকাটা হয়েই যায়। চিকেন ডাইনো নাগেটস পাওয়া যায়, এটা নিয়ে ওই ছোট ছোট পাও ব্রেডের মাঝে দিলে তাহলে একদম বার্গার বানানো যাবে। আমরা যাওয়ার দিনে তাহলে ব্রেকফাস্টটা বাড়ি থেকেই নিয়ে যাওয়া যাবে। চল কোনটা নেব, এটা নাকি অন্য কালার? এইগুলো ভালো লাগছে না। না ওইটা তার পাশেরটা ভালো লাগছে। দিস ওয়ান? হ্যাঁ এটা কোনো চাগড়া পাগড়া কালার। এই নাকি হোয়াইটটাই নেব? হোয়াইটটা ময়লা হয়ে যাবে ভয় আছে। খুবই ময়লা হবে, পরে দেখি। হ্যাঁ আগে দেখো, এটা হচ্ছে স্নোয়ের উপর যাবে। ভালো লাগছে দেখি এই ওই পেছনের টুনটুনিটা দেখি। ভালো লাগছে? হ্যাঁ এটা নেব। ওকে চলো, ঠিক আছে মার্কেটিং শেষ। চলো চলো চল। না বাপরে বাপরে, পুরো একদম কার্টটা ভর্তি করে ফেলেছে। বেড়াতে গেলে একটু তো মার্কেটিং হবেই। দেখো কাণ্ড, এইগুলো কি করে বেড়াতে নিয়ে এগুলো বেড়াতে যাওয়ার নয়, এগুলো বাড়ির। এগুলো দেখিও না, বেড়াতে যাওয়ার কিছু কিছু আছে, বাড়িরও আছে। সব একসাথে নিয়ে দেখালে কি করে হবে? বাড়ির টুকটাক জিনিসপত্র আর ওই বেড়াতে যাওয়ার জন্য কিছু কেনাকাটা ছিল, সব মিলিয়ে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। এবার বাড়ি ফিরবো, তবে তার আগে চলুন আপনাদের আর একটা আইল থেকে ঘুরিয়ে আনি। এই যে এই আইলটা, এখানে এত সুন্দর ছোট ছোট ট্রাভেল কিট পাওয়া যায় প্রত্যেক বছর এই গরমকালে, যে কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা একবার করে এই আইলটা তো ঘুরেই যাই। এই ছোট ছোট ক্রিম, ডিওড্রেন্ট বা টুথপেস্টের প্যাকেটগুলো ট্রাভেল করার সময় কিন্তু ভীষণ কাজে লাগে। বাড়ির বড় বড় বক্সগুলো ক্রিম বা শ্যাম্পুর নিয়ে যাওয়া ভীষণ মুশকিল হয়, তাই তখন এই ছোট ছোট প্যাকগুলোই ভরসা। তবে এছাড়াও এখানে আর একটা জিনিস পাওয়া যায়, ফাঁকা কন্টেনার পাওয়া যায়, যার মধ্যে বাড়ির ক্রিম বা শ্যাম্পুর থেকে ভরে নিয়ে যাওয়া যায়। আর সেইগুলো কিনলে আর একটু সাশ্রয়ও হয়। দাঁড়ান আপনাদের সেটা এবার দেখাই। এই প্যাকটা না অনেক ভালো, দেখো এটার মধ্যে আমরা অল্প অল্প করে জিনিস ভরে নিয়ে যেতে পারবো। এই ক্রিম ট্রিমগুলো, এই যে এরকম ছোট ছোট প্যাক আছে, এটার মধ্যে ক্রিম ট্রিমগুলো আমরা ভরে নিয়ে যেতে পারবো। এটা ভালো। এরপর বৃহস্পতিবারটাও কেটেছিল বেশ ব্যস্ততায়। অফিসের কাজটা সেরে তারপরে গিয়ে গাড়ি পরিষ্কার করা, গাড়ি ধোয়া আর ওই টুকটাক বাকি যে শপিং বাকি ছিল সেগুলো করতে করতেই কেটে গিয়েছিল পুরো বৃহস্পতিবারটা।
আসলে যেহেতু এবার শীতের জায়গায় যাচ্ছি, তাই বেশ কিছু জিনিসপত্র এবার কেনাটা ভীষণ জরুরি ছিল। তবে আবার যদি আপনাদের এখন আমি এই দোকানের শপিং দেখাই, তাহলে হয়তো আপনারাও দীপুর মতো শপিং দেখতে দেখতে বোর হয়ে যাবেন। সেদিকে আর না গিয়ে বরং চলুন এত ঘুরে ঘাড়ে এ দোকান ও দোকান করে আমি এই কদিনে কি কি কিনলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। বলেছিলাম বাড়ি এসে দেখাবো কি কি শপিং করলাম, তো তেমন কিছুই কিনিনি। এই যে দোকানেই দেখালাম, এই যে এই টুপিটা। আসলে যেহেতু আমরা পাহাড়ি এরিয়ায় যাব, তো সেই জন্য ঠান্ডা পাবোই বোধহয় খুব ভালোই, তো সেই জন্য এই টুপিটা কিনেছি। আর এই টুপিটার ভেতরে না খুব সুন্দর এরকম একটা লেয়ার করা রয়েছে, যেটার জন্য ঠান্ডা বেশ ভালোই আটকাবে মনে হচ্ছে। পুরুষের জন্য দুটোই কোজি লেগিংস এখানে পাওয়া যায় প্রচণ্ড ঠান্ডার সময় পরার জন্য। এই যে এটার ভিতরে এরকম তুলো তুলো দেওয়া আছে, ঠান্ডাটা আটকায়। নর্মাল লেগিংস এই সময় কাজ হয় না, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো এই যে এই দুটো লেগিংস আর হচ্ছে কিছু চিপস বিস্কিট কেনা হয়েছে, কোক বেড়াতে গিয়ে খাওয়ার জন্য। সেগুলো আমি ঘরে আনিনি, গাড়িতেই রাখা আছে, কারণ এখন এতটা ঠান্ডা বাইরে যে ঘরে এনে আবার ফ্রিজে কোক টোক ঢোকানোর দরকার পড়ে না। আর আরেকটা কারণ হচ্ছে, যদি আমি বাড়িতে নিয়ে আসি ওগুলো, তাহলে আর বেড়াতে যাওয়া অবধি একটাও আস্ত থাকবে না, সব খেয়ে নেবে। তো এই শীতকালে মোটামুটি গাড়ির ভিতরেই ফ্রিজের যেহেতু টেম্পারেচার মোটামুটি ঠান্ডা থাকে, তো সেই জন্য গাড়িতেই ওগুলো রেখে দেওয়া হয়। আর আরেকটা জিনিস কিনেছিলাম, এটা অবশ্য এর মধ্যে কিনিনি, এটা কিনেছিলাম যখন আমি পুজোর সময় গেছিলাম। আপনাদের দেখিয়েছিলাম যে গ্রাফিক টি শার্ট বিক্রি হচ্ছিল আমাদের এই ক্লাবের পুজোয়, তো ওখানে কিনেছিলাম এই যে এই টি শার্টটা। চলো যাই নেটওয়ার্কের বাইরে, খুব পছন্দ হয়েছিল, বেড়াতে গিয়ে পরবো বলে কিনেছিলাম, কিন্তু এখন যা ঠান্ডা পড়ে গেছে আমি জানি না এবারে বেড়াতে গিয়ে পরতে পারবো কি না, তবে নিয়ে যাব। তো এই যে এই শপিং ছিল। আর তোর সে একটা প্যান্ট কিনেছে, সেটা আমি কোথায় রেখেছি এখন আর পেলাম না। শনিবারে সকাল সকাল বেরোবো, আর এদিকে শুক্রবারে এসে দেখলাম তখনও আমাদের অনেক কাজ বাকি, গোছগাছ তো কিছুই হয়নি। আর তাই সেদিন দুপুরবেলা দীপুর অফিসের মাঝে কিছুটা সময় পেয়েছিল, সেই সময় আমরা চলে গিয়েছিলাম গাড়িতে পেট্রোল ভরতে আর গাড়ির চাকার এয়ার প্রেশার চেক করতে। মাঝে আর তেল নিতে হবে? হ্যাঁ, ওকে। আমাদের ডিসিতে পৌঁছে যাওয়ার পর তারপরের দিনকে সকালবেলা বেরোনোর আগে নিতে হবে। এই তাহলে ডিসিটা চলে যাওয়া যাবে নাকি? হ্যাঁ। ঠ্যাঙে ব্যথা করছে এরকম করে বসে বসে করতে গিয়ে। তো গাড়িতে আরাম করে বসবে। এখন আমরা গাড়িকে খাওয়া দাওয়া করাচ্ছি, তেল গাড়ির চাকাকে। হ্যাঁ, তেল ভরলাম, দিয়ে এখন আবার গাড়ির চাকাকে। এটাও তো 35 গো। ও আমার কি মনে হয় জানো তো, এটা ইয়েতে ভরে দিয়েছে, ওই যে গাড়ি যখন সার্ভিসিং এ গেছিলাম বোধহয় সব চাকাগুলো 35। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, সেই জন্য গাড়িটা এরকম দৌড়চ্ছে। ও আননেসেসারি হাই প্রেশার দিয়ে রাখাটাও ঠিক নয় গাড়ির টায়ারে। আর এরপর বাড়ি ফিরে সন্ধেবেলা ভাবলাম নিয়ে যাওয়ার জন্য টুকটাক কিছু খাবার দাবার বানিয়ে নিই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ফ্রোজেন রুটি নিয়ে যাব আর তার সাথে কিছু গ্রেভি আইটেম নিয়ে যাব, যা দিয়ে ডিনারটা মোটামুটি হয়ে যাবে হোটেলে। আর তাই সেদিনে জমিয়ে চিকেন কিমা বানিয়েছিলাম, কিন্তু সে খাবার আর শেষ পর্যন্ত বেড়াতে গিয়ে আমাদের ভাগ্যে জোটেনি। কেন সে খাবার আমাদের ভাগ্যে জুটলো না, সে গল্প আসবে পরের পর্বে। সাথে থাকবে এদেশের ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি ঘুরে দেখার দারুণ অভিজ্ঞতা, সেই সমস্ত গল্প তো বলবোই আপনাদের। কিন্তু রাত অনেক হলো, আমার গোছগাছ এখনো কিছুই হয়নি। চলুন চটপট বরং গোছগাছটা করে নিই, আপনাদের সাথে দেখা হবে আবার পরের পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।